হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিও টাইটেল হচ্ছে এয়ারপোর্টে ওঠা যাবে না সড়কে চলতে হবে মাটির নিচে। দীর্ঘতম আন্ডারপাসের কাজ শুরু, লংগেস্ট আন্ডারপাস। বন্ধুরা, ভিডিও টাইটেল অনুসারে এটাই বোঝা যাচ্ছে যে ঢাকায় নির্মাণ হচ্ছে লম্বা সুড়ঙ্গ পথ, যেখানে পথচারীরা আসা যাওয়া করতে পারবে। তবে সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনারা আমার সাথেই থাকবেন, আর এই ভিডিওটি দেখার মাধ্যমে আমরা জানতে পারবো এই আন্ডারপাসের মতলবটা কি। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ভিডিও নিয়ে আসার জন্য। বন্ধুরা, তাহলে চলুন সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে উত্তরার দিকে আগাতে থাকলে হাতের বাঁ পাশে দেখা মিলবে সবচেয়ে দৃষ্টিনন্দন এক অবকাঠামো। দেশের এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামোটির নাম হলো থার্ড টার্মিনাল, অর্থাৎ ঢাকা বিমানবন্দর এলাকা। আর এই মহাসড়কটি ঢাকার সাথে উত্তরবঙ্গ সহ ময়মনসিংহ এলাকার অন্তত 32টি জেলাকে সংযুক্ত করেছে। আর এই সড়কটি ছুঁয়ে গেছে দেশের প্রধানতম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে। এতে করে এই সড়কের গুরুত্ব বেড়েছে আরো কয়েক গুণ। এই বিমানবন্দর দিয়ে বছরে প্রায় 70 থেকে 80 লাখের মতো মানুষ দেশ বিদেশে যাতায়াত করে থাকেন। এর সাথে প্রতি বছরই 8% হারে আকাশপথে যাত্রী বাড়ছে। সেই হিসেবে আগামী কয়েক বছরের মধ্যে এই টার্মিনালের যাত্রী চলাচলের সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে। আর এসব যাত্রী এই সড়কটি ব্যবহার করে থাকেন। তার সাথে তো রেলপথ আর সড়ক পথের যাত্রী রয়েছেই। অন্যদিকে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাত্রাও এই বিমানবন্দরের থার্ড টার্মিনাল থেকে শুরু হয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীরা সহজেই যাতে তার গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য এই উড়াল সড়কের সাথে থার্ড টার্মিনালের যোগাযোগ রাখা হয়েছে। আবার উড়াল সড়ক ব্যবহার করে বিমানবন্দরে সহজেই যাওয়া যাচ্ছে, এমন করেই ডিজাইন করা হয়েছে। এখানে যুক্ত হচ্ছে ঢাকা আশুলিয়া উড়াল সড়কটিও। আবার ঢাকা মেট্রো রেল 1-এর যাত্রাও এই এয়ারপোর্ট এলাকা থেকে কোনো রকম যানজটের কবলে না পড়ে সহজেই যাতে করে বিমানবন্দরে যাওয়া আসা করা যায়, সেজন্য এখানে পাতাল রেলের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে দেশের প্রথম পাতাল রেলের কাজও শুরু হয়েছে। এই বিমানবন্দর এলাকাতেই রয়েছে হজ ক্যাম্প। হজ মৌসুমে মানুষের চলাচলের সংখ্যা বেড়ে যায় এখানটাতে কয়েক গুণ। বিমানবন্দর টার্মিনাল 3, এমআরটি লাইন 1, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্পের মতো মেগা অবকাঠামো এই অঞ্চলের কর্মব্যস্ততা বাড়িয়ে দিয়েছে, যার কারণে এই এলাকাতে জনসাধারণের আনাগোনাও অনেক বেশি। বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও নতুন রেলওয়ে ট্র্যাক সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে। এর চারপাশে রয়েছে বেশ কয়েকটি বাস স্টেশন। এতে রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোর মধ্যে একটি হয়েছে এই বিমানবন্দর গোল চত্বর।
ব্যস্ত সড়ক পারাপারের জন্য বর্তমানে বিমানবন্দরের সামনে একটি পদচারী সেতু রয়েছে, যা ব্যবহার করে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 15,000-এর মতো মানুষ রাস্তা পারাপার করছেন। আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সব নিয়মকে থোড়াই কেয়ার করে বীর দর্পে রাজপথ পাড়ি দিচ্ছেন। সেই সংখ্যাও নেহাত কম নয়। এই কারণে এই জায়গায় প্রায় তীব্র যানজট সৃষ্টি হয়, ঘটে দুর্ঘটনাও। এই এলাকাতে মেগা প্রকল্পগুলো নির্মিত হচ্ছে, আর নির্মাণাধীন এসব প্রকল্পের কাজ শেষ হলে এই এলাকাতে মানুষের আনাগোনা আরো বেড়ে যাবে। খুব শিগগিরই এর সঙ্গে যুক্ত হবে বিআরটি বাস সুবিধা। এমআরটি 1-এর বাস্তবায়ন হলে এ এলাকায় যাত্রী চাপ বাড়বে। এসব প্রকল্পের বাস্তবায়ন শেষ হলে প্রতিদিন প্রায় 3,60,000 যাত্রী এই এলাকায় চলাচল করবে। আর তাই এই বিমানবন্দরকে ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। বলা হচ্ছে দেশের প্রধানতম এই বিমানবন্দরকে যোগাযোগের অন্যতম হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে আগামীতে এই এলাকার রাস্তা পারাপার নির্বিঘ্ন করতে। দেশের সবচেয়ে বড় এবং দৃষ্টিনন্দন আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। বিমানবন্দরের এই মহাপরিকল্পনা প্রণয়নের আগে 2017 থেকে 2019 সাল পর্যন্ত একটি সম্ভাব্যতা সমীক্ষায় দেখা গেছে বিমানবন্দরটি 2035 সালের মধ্যে 2,20,00,000 যাত্রী পরিবহন করবে। সব ঝামেলা এড়িয়ে সহজেই যাতে করে এই ব্যস্ততম সড়কটি পারাপার করা যায়, সেজন্য 2018 সালে এখানে একটি আন্ডারপাস নির্মাণের নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার প্রধানমন্ত্রী সেই নির্দেশনা বাস্তবায়ন হতে চলেছে। দেশের সবচেয়ে দীর্ঘতম আর দৃষ্টিনন্দন আন্ডারপাসটি নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। সংশ্লিষ্টরা বলছেন গেল ডিসেম্বর থেকে এই আন্ডারগ্রাউন্ডের কাজ শুরু হয়েছে। বর্তমানে কাজের পরিধি বেড়েছে। সরেজমিন প্রকল্প এলাকায় ঘুরে দেখা গেছে বিমানবন্দর এলাকায় বিশাল কর্মযজ্ঞ চলছে। বিমানবন্দরের প্রবেশমুখের বাঁ পাশে বিরামহীন কাজ এগিয়ে চলার দৃশ্য চোখে পড়ে। বিশাল ক্রেন আর ভারী ভারী যন্ত্রপাতিতে এই অংশের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। সড়কের আরেক পাশ অর্থাৎ হজ ক্যাম্পের অংশেও কাজ শুরু হয়েছে। এজন্য রেল লাইন পার হয়ে যে সড়কটি হজ ক্যাম্পের সামনে দিয়ে চলে গেছে সেটি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী 4 মাস এই পথে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে পায়ে হেঁটে চলাচল করা যাচ্ছে, আর তা দিয়ে স্থানীয়রা চলাচল করছেন, আর পাশ দিয়েই চলছে নির্মাণ কাজ। যেহেতু এটি আন্ডারপাস, সে কারণে সড়কের উপরিভাগে তেমন কোনো কাজ নেই। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন খুব দ্রুত যাতে করে মাটির নিচের কাজ শুরু করা যায়, তার জন্য প্রাথমিক পর্যায়ে মাটির উপরিভাগের কাজগুলো শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর মাটির নিচের কাজ শুরু হলে এই পথে চলাচলে কোনো ধরনের বাধা থাকবে না, আর উপর থেকে বোঝারও জো থাকবে না যে মাটির নিচে কি ধরনের কর্মযজ্ঞ চলছে। এজন্য হজ ক্যাম্পের পাশেই এই প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। সেখানেও বিরামহীন কর্মযজ্ঞ চলার দৃশ্য চোখে পড়েছে। দর্শক, আপনারা সেসব চিত্র দেখতেই পাচ্ছেন। দর্শক, কেমন হবে দেশের সবচেয়ে বড় এই আন্ডারপাসটি? চলুন সেই তথ্যটি জেনে নেই। উন্নত বিশ্বের আন্ডারপাসের আদলে নির্মাণাধীন এই আন্ডারপাসটিতে 9টি প্রবেশ ও বহির্গমন পথ রাখা হয়েছে। হজ ক্যাম্প, আশকোনা বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1, টার্মিনাল 2 ও টার্মিনাল 3, বিমানবন্দর উত্তর গেট, দক্ষিণ গেট ও এমআরটি স্টেশনে থাকবে আন্ডারপাসের প্রবেশ এবং বের হওয়ার পথ। এর মাধ্যমে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে। আবার বিমানবন্দরের টার্মিনাল থেকে সরাসরি মেট্রো রেল স্টেশনে যাওয়া যাবে। যাত্রী ও পথচারীরাও নিরাপদে বাস, বিমানবন্দর ও রেল স্টেশনে পৌঁছাতে পারবেন। আন্ডারপাসটি হবে শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত। এতে 8টি লিফট, 28টি এসকেলেটর, 25টি ট্রাভেলেটর থাকবে। চলমান ওয়াকওয়ে হিসেবে পরিচিত ট্রাভেলেটর রাখা হয়েছে। সাধারণত বিমানবন্দর, ট্রেন স্টেশন বা শপিং মলের মতো জায়গাতে মানুষের চলাচলের সুবিধার জন্য ব্যবহৃত হয় এই ট্রাভেলেটর, আর সেই ট্রাভেলেটরও এই পাতালপুরীতে ব্যবহার করা হবে। পাশাপাশি থাকবে বিমানবন্দরের মতো বাগি কারও।
নকশা অনুযায়ী লিফটে করেও আন্ডারপাসে ওঠানামা করতে পারবেন পদচারীরা। এতে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক আলো বাতাস চলাচলের ব্যবস্থাও থাকছে। কোনো কারণে বিদ্যুৎ বিঘ্নিত হলে প্রাকৃতিক অক্সিজেন প্রবাহের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থাও থাকছে এই পথে। নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নকশা করা হয়েছে বলেও জানা গেছে। দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন আর সর্বাধুনিক এই আন্ডারপাসে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপন ব্যবস্থাও রাখা হয়েছে। প্রায় 1.5 লাখ লিটার পানি রিজার্ভ রাখা হবে এতে। অন্যদিকে আন্ডারপাস টানেলে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং বাংলাদেশের সংস্কৃতির বিষয়টিও তুলে ধরা হবে। এক কথায় বলতে গেলে এটি একটি ল্যান্ডমার্ক আন্ডারপাস হিসেবে রাজধানীর বাসীর কাছে ধরা দিতে চলেছে। বিমানবন্দর এলাকাতে পথচারী আন্ডারপাস নির্মাণ শেষ হলে যাত্রীদের বেশিরভাগ চাপ নিচে চলে যাবে। উপরিভাগে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করে যাত্রীদের স্বস্তি মিলবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাসটির দৈর্ঘ্য হচ্ছে 1.7 কিলোমিটার, যা হবে দেশের সবচেয়ে দীর্ঘতম আন্ডারপাস। এই পথচারী আন্ডারপাস নির্মাণ বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। 2025 সালের জুনে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে বিমানবন্দরের সামনে নিত্যদিনের বিপজ্জনক ঝঞ্ঝাট দূর হবে। যানজটের দূরত্বে ফ্লাইট মিস হবে না যাত্রীদের। উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং নিচে আন্ডারপাস দিয়ে দ্রুত বিমানবন্দরে পৌঁছাতে ও বেরোতে পারবেন যাত্রীরা। বিমান যাত্রীদের ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছালেই সরাসরি আন্ডারপাসে যেতে হবে। আবার বিদেশ থেকে এলেও বেরোতে হবে আন্ডারপাস দিয়ে। এয়ারপোর্ট থেকে বের হয়ে সরাসরি আন্ডারপাস দিয়ে চলে যাওয়া যাবে রেল স্টেশন, হজ ক্যাম্প, বিআরটি, এমআরটি স্টেশন ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এমন সহজ ও নিরাপদ যাত্রা করা যাবে এই পাতালপুরি দিয়ে। ভবিষ্যতে আন্ডারপাসটি একটি মাল্টি মডাল হাব হিসেবে বিবেচিত হবে বলে জানা গেছে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাঘু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম দুর্দান্ত একটি ভিডিও ছিল, প্রচুর পরিমাণে ইনফরমেশন ছিল এই ভিডিওতে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটি। বন্ধুরা, ঢাকা ময়মনসিংহের মহাসড়ক ধরে উত্তরার দিকে আপনারা এগোতে থাকলে বাঁ পাশে দেখতে পাবেন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালটি। এটা বাংলাদেশের এভিয়েশন খাতে সবথেকে বড় ইনভেস্টমেন্ট এখানে হয়েছে 3য় টার্মিনালে। সেটা আমরা জানি, দুর্দান্ত দেখতে হয়েছে। মানে তার সৌন্দর্য বর্ণনা করতে গেলে ভাষা খুঁজে পাওয়া যাবে না, এত সুন্দর। মানে বিশ্বমানের একটা টার্মিনাল নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। 3য় টার্মিনালটি যুক্ত আছে ফ্লাইওভারের সাথে। আবার আগামী দিনে এই 3য় টার্মিনালটি যুক্ত হবে মেট্রো রেলের সাথে, আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের সাথে যুক্ত হবে এই 3য় টার্মিনালটি, এমআরটি 1। সোজা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনারা মেট্রো রেল ধরলে পৌঁছে যাবেন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, 3য় টার্মিনালে। ঢাকা বিমানবন্দর আগামী 2035 সাল নাগাদ 2,20,00,000 যাত্রী সেবা দেওয়ার
প্রস্তুতি নিচ্ছে। ঢাকা বিমানবন্দরের সামনে যে গোল চত্বরটি রয়েছে তার পাশেই নির্মাণ হচ্ছে আন্ডারগ্রাউন্ড ফুটওভার। আন্ডারপাসটিতে থাকছে 9টি যাতায়াত পথ। এই সুড়ঙ্গ পথটি নির্মাণ হচ্ছে বিশ্বমানের। সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই আন্ডারপাসটি এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড এবং মেট্রো রেল স্টেশনের সাথে কানেক্ট থাকবে। আন্ডারপাসের সুবিধা রয়েছে প্রচুর পরিমাণে। শীতাতাপ নিয়ন্ত্রিত এই সম্পূর্ণ আন্ডারপাসটি 8টি লিফট এবং 28টি এসকেলেটর থাকছে এই আন্ডারপাসে। 25টি ট্রাভেলেটরও থাকছে। চলমান ট্রাভেলেটরও ব্যবস্থা থাকবে এই আন্ডারপাসে। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, মুজিব সরণি ফুটিয়ে তোলা হবে এই আন্ডারপাসের দেওয়ালে। আন্ডারপাসটির দৈর্ঘ্য হচ্ছে 1.7 কিলোমিটার। এটাই বাংলাদেশের সর্ববৃহৎ আন্ডারপাস। আন্ডারপাসটি নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার ব্রিগেড। এই ছিল আন্ডারপাসের কিছু তথ্য। আর আন্ডারপাসটি দেখতে খুবই সুন্দর এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। তারপর মানুষ, যারা যাত্রী, যারা পথচারী, তারা অতি সহজে রাস্তা ক্রস করতে পারবে, কোনো জ্যামে ভুগতে হবে না এবং নিজ নিজ গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে সময়ের আগে। তো বন্ধুরা, আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও চান, সেই সব ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম।